নমস্কার বন্ধুরা, কাপুশিপুরের ঘরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আজকে রেসিপি শুরু করছি। দেখো, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে আমি বড় বড় গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। এটাকে এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এখন ভালো করে এটা মেখে নেব, লবণ আর হলুদটা মিক্স করে নেবো। দেখো, এবার চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। হালকা করে ভাজবো মাছগুলো। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, খুব বেশি ভাজবো না। মাছটা পাল্টে দিয়ে দিই। মাছগুলো লাল লাল করে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো চিংড়ি মাছের যে লম্বা ডাল এগুলো থাকে, সেইগুলো পুরো ভেঙে গেছে। দেখো, মাছগুলো সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একটা একটা করে তুলে নেব। মাছগুলো এরকম তুলে নেব। দেখো, ভেজে নিয়েছি। এখানে এবার দিয়ে দেব এলাচ আর দারচিনি। আর এখানে দেখো বেটে রেখেছি কাজু, চালমগজ, পোস্ত একসঙ্গে বেটে রেখেছি। এটা এখন এখানে দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তারপর সাইড দিয়ে কি সুন্দর হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এখানে যে মশলাটা দিয়েছিলাম তাতে কিছুটা মশলা এখনও রয়ে গেছে এখানে, যার জন্য আমি অল্প একটু জল দিয়ে সেই মশলাটা এখানে মিক্স করে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষে নেব। এই দেখো, মশলাটাকে আমি ভালো করে এখন নিয়েছি। আর এখানে দেখো নারকেলের দুধ রেখেছি। এবার আমি এখানে নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে অল্প একটু চিনি দিয়ে দেবো। মশলাটা সুন্দর করে একদম পুরো কষানো হয়ে গেছে। পুরো সাইড দিয়ে তেল ছাড়ছে। এখানে আমি খুব বেশি জল দেব না। এই দেখো, আমার মশলাটা কষানো হয়েছে। এখানে ছোট্ট একটা বাটিতে করে একটু জল দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে
তারপর মিক্স করে নেব। সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। পুরো মশলাটাকে মিক্স করে দেবো। একদম পুরো গায়ে গায়ে মিক্স হয়ে যাবে। খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। চিংড়ি মাছের মালাইকারিটা আমার রেডি হয়ে গেছে। আর যেসব দাদারা দিদিরা আমার ভিডিও দেখছো, লাইক করছো, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর সবাইকে বলবো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করো। দেখো আমার এটা হয়ে গেছে। এখানে আমি এবার এটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ